অনেকেই রোজা রাখে, কিন্তু ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া তারা কিছুই পায় না। অনেকেই সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু ক্লান্তি ছাড়া তাদের আর কোনো অর্জন নেই। এই কথাটি আমার নয়, স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আপনি কি জানেন এমন 50টি সূক্ষ্ম ভুল আছে যা আপনি প্রতিদিন করছেন, আর আপনার অজান্তেই আপনার রোজা ভেতর থেকে একদম ফাঁপা হয়ে যাচ্ছে? আজ আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা আপনার রোজা রাখার মানসিকতা বদলে দেবে। কল্পনা করুন, দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধের ময়দান। সাহাবীরা মরুভূমির প্রচণ্ড গরমে রোজা রেখে যুদ্ধের ময়দানে হাঁটছেন, আর আজ আমরা এসি রুমে বসে ইফতারের মেনু নিয়ে চিন্তিত, ঘড়ির দিকে তাকিয়ে ভাবছি আর কতক্ষণ। এই ভিডিওটি আপনার বিবেককে নাড়া দেবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ 50 নম্বর ভুলটি হয়তো আপনার সারা জীবনের আমল নষ্টের কারণ। আসসালামু আলাইকুম, আমি আপনার প্রিয় কমেন্টেটর। আজ আমরা আলোচনা করব গভীর বিশ্লেষণ থেকে পাওয়া সেই 50টি ভুলের কথা যা আমাদের রোজার আত্মাকে মেরে ফেলে। আমরা শুধু ফিকাহ বা মাসালা নয়, বরং হৃদয়ের সেই গোপন রোগগুলো নিয়ে কথা বলবো যা আপনার আমল নামাকে শূন্য করে দিচ্ছে। চলুন শুরু করি। পার্ট 1। রোজা কি শুধু না খাওয়া? রোজা কি শুধু ক্ষুধা সহ্য করার নাম? কোরআন 2:183 বলছে, লক্ষ্য তাকওয়া, শুধু উপবাস নয়। পেট ক্ষুধার্ত কিন্তু নফস বেপরোয়া, এ কেমন সিয়াম? রোজা হলো আত্মার ট্রেনিং ক্যাম্প, কেবল ডায়েট প্ল্যান নয়। পার্ট 2। কখন সন্ধ্যা হবে মানসিকতা? ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকায় যদি রোজা হয়, তবে হৃদয় কি আল্লাহর দিকে ফিরেছে? কোরআন 2:186, তিনি নিকটেই আছেন। ইফতারের অপেক্ষা নয়, রবের সান্নিধ্যের অপেক্ষা করো। পার্ট 3। ইফতার বিস্ফোরণ। সারা দিন ক্ষুধা, তারপর টেবিলে যুদ্ধ। মোহাম্মদ বলেছিলেন, পেটের 1/3 খাবারের জন্য। রোজা কি পেট ভরানোর লাইসেন্স? সংযম হারালে সিয়ামের নূর নিভে যায়। পার্ট 4। সেহেরির বরকত অবহেলা। ঘুমের জন্য সেহেরি বাদ? হাদিসে আছে, সেহেরিতে বরকত রয়েছে। এটি শুধু খাবার নয়, রহমতের দরজা। একটি সেহেরি মিস মানে একটি আধ্যাত্মিক সুযোগ হারানো। পার্ট 5। নিয়ত শুধু মুখে? নিয়ত কি তোতা পাখির মতো উচ্চারণ? নিয়ত থাকে অন্তরে, আল্লাহ দেখেন হৃদয়। সহিহ বুখারী, কর্ম নির্ভর করে নিয়তের উপর, শব্দ নয়। আন্তরিকতাই রোজাকে জীবিত রাখে। পার্ট 6। অতিরিক্ত উৎসাহের ফাঁদ। প্রথম 3 দিন আগুনের মতো ইবাদত, তারপর ক্লান্ত হয়ে সব ছেড়ে দেওয়া। মোহাম্মদ বলতেন, অল্প হলেও নিয়মিত আমল প্রিয়। স্থিতিশীলতাই তাকওয়ার প্রমাণ। পার্ট 7। আমি পারি, অহংকার। আমি না খেয়েও থাকতে পারি, এ কেমন কথা? শক্তি না দিলে 1 মিনিটও পারতে না। কুরআন 16:53, সব নিয়ামত আল্লাহর। অহংকার সিয়ামের সওয়াব পুড়িয়ে দেয়। পার্ট 8। ভুলে খেলে আতঙ্ক। কেউ ভুলে পানি খেলো, তুমি চিৎকার শুরু। হাদিসে আছে, আল্লাহই তাকে খাইয়েছেন। রোজা ভাঙেনি, রহমত নেমেছে। মানুষের বিচারক নয়, দয়ালু হও। পার্ট 9। কবুলের গ্যারান্টি কি? রোজা রেখেছি, কাজ শেষ? কবুলের চাবি বিনয় আর কান্না। কোরআন 23:60, তারা ভয় করে কবুল হবে কিনা। নিশ্চয়তা নয়, দোয়া করো। পার্ট 10। আমলে গর্ব। আমি এত খতম দিয়েছি, কিন্তু গর্ব কি সওয়াব রাখে? জান্নাত আমলে নয়, রহমতে। রোজা তোমাকে বিনয়ী না করলে কিছুই বদলায়নি। পার্ট 11। গুনাহকে হালকা ভাবা। রোজা আছি তাই মেজাজ খিটখিটে, এটি অজুহাত, তাকওয়া নয়। মোহাম্মদ অশ্লীল কথা পরিহার করতে বলেছেন। রোজা চরিত্র বদলায়, বৈধতা দেয় না। পার্ট 12। স্ক্রিন রোজা নয়। সারাদিন ইউটিউব, টিকটক, চোখও রোজা রাখে জানো? কুরআন 24:30, দৃষ্টি সংযত করো। স্ক্রিনের আলো নূর কেড়ে নেয়। পার্ট 13। 1 মাসের ইসলাম, রমজান শেষে আগের জীবনে ফেরা? তাহলে ট্রেনিং কাজে লাগলো কোথায়? রমজান হলো বাকি 11 মাসের প্রস্তুতি। স্থায়ী পরিবর্তনই আসল সাফল্য। পার্ট 14। কাফফারার ভয়াবহতা। ইচ্ছা করে রোজা ভাঙা? 60 দিন একটানা রোজা কাফফারা। এটি খেলা নয়, গুরুতর ব্যাপার। রোজা আল্লাহর সাথে চুক্তি। পার্ট 15। রুখসত অস্বীকার। অসুস্থ হয়েও জোর করে রোজা? আল্লাহ ছাড় দিয়েছেন মুসাফিরকে। কুরআন 2:185,
তিনি সহজ চান, কষ্ট দেওয়া তাকওয়া নয়। পাঠ 16 সেহরি উৎসব বানানো। সেহরি কি বাফে পার্টি? উদ্দেশ্য শক্তি নেওয়া, প্রদর্শনী নয়। কম খাও, বেশি নিয়ত করো। সংযমেই বরকত। পাঠ 17 ইফতার দেরি করা। আজান হল তবু অপেক্ষা। হাদিসে দ্রুত ইফতারের কথা। দেরি তাকওয়া নয়, সুন্না বিরোধী। সময়ে ইফতারেই বরকত। পাঠ 18 অন্তরের রোগ। শরীর রোজা রাখছে, কিন্তু অন্তরে হিংসা। কোরআন 26, 88, 89। নির্মল হৃদয়ই সফল। রোজার হৃদয়ও পরিষ্কার চায়। পাঠ 19 বিধান নিয়ে তর্ক। হায়েজের বিধান নিয়ে তর্ক। শরীয়ত স্পষ্ট নির্দেশ দিয়েছে। যুক্তি দিয়ে ওহিকে মাপা বিপজ্জনক। আত্মসমর্পণেই ঈমান। পাঠ 20 নিয়ত নিয়ে সন্দেহ। সে কি সত্যি ভুলে খেয়েছে? হৃদয়ের খবর আল্লাহ জানেন। মানুষের বিচারক হওয়ার চেষ্টা কেন? সন্দেহ সওয়াব কমায়। পার্ট 21 কাজা রোজায় ঢিলেমি। পরে করব, কিন্তু কবে? জীবনের গ্যারান্টি নেই। কাজা জমা মানে দায় জমা। আজই শুরু করো। পার্ট 22 ভেঙে গেলে বেপরোয়া খাওয়া। রোজা ভাঙল, এখন ইচ্ছামতো? রমজানের সম্মান রাখো। ইফতার পর্যন্ত সংযম রাখাই আদব। সম্মান হারালে সাওয়াবও কমে। পার্ট 23 ইচ্ছাকৃত রোজা না রাখা। শরীয়ী কারণ ছাড়া রোজা বাদ? এটি গুরুতর অবাধ্যতা। রোজা ফরজ, অপশন নয়। রবের হুকুমে আপোষ নেই। পার্ট 24 সামান্য অজুহাত আর রোজা শেষ? ধৈর্যই সিয়ামের আত্মা। অল্প কষ্টে হার মানা ঠিক নয়। তাকওয়া চায় দৃঢ়তা। পার্ট 25 ডাক্তার না আলেম? ডায়াবেটিস থাকলে কি করবে? শারীরিক অবস্থা ডাক্তার জানেন। শরীয়ত জ্ঞান দেয়, চিকিৎসা দেয় বিশেষজ্ঞ। বুদ্ধি ও শরীয়ত দুটোই মানো। পার্ট 26 অজুতে অশ্বাসা। পানি গিলে ফেলব ভেবে কুলি ঠিকমতো না করা। অতিরিক্ত সন্দেহ ইবাদতকে কষ্টকর বানায়। দিনে কোনো অযথা কষ্ট নেই। শয়তানের ফিসফিস নয়, সুন্নাহ অনুসরণ করো। পার্ট 27 শুধু বাহ্যিক ভঙ্গের চিন্তা। কি খেলে রোজা ভাঙবে এই ভয়ই সব, কিন্তু কি করলে সওয়াব কমে ভেবেছ? গীবত, মিথ্যা, রাগ এসবও ক্ষতি করে। রোজা শুধু পেটের নয়, চরিত্রেরও। পার্ট 28 বিশেষ দিন নিয়ে ভুল ধারণা। শুধু শুক্রবার রোজা রাখলেই বেশি সওয়াব। হাদিসে আছে শুক্রবার এককভাবে রাখা মাকরুহ, রমজান ছাড়া। ইবাদতে আবেগ নয়, জ্ঞান দরকার। সঠিক বুঝেই আমল করো। পার্ট 29 রমজান = ডায়েট। ওজন কমানোর নিয়তে রোজা? তাহলে তাকওয়া কোথায়? দিনের লক্ষ্য তাকওয়া। ডায়েট বোনাস হতে পারে, উদ্দেশ্য নয়। পার্ট 30 হায়েজে লজ্জা। খেতে লজ্জা পাচ্ছ? এটি আল্লাহর বিধান, পাপ নয়। মোহাম্মদের যুগেও নারীরা এ বিধান মানতেন। লোকলজ্জা নয়, শরীয়ত মানো। পার্ট 31 জানাবাতে আতঙ্ক। অপবিত্র অবস্থায় ঘুম থেকে উঠলে ভয়? গোসল করে রোজা রাখো, সমস্যা নেই। হাদিসে প্রমাণ আছে রোজা নষ্ট হয় না। আতঙ্ক নয়, জ্ঞান দরকার। পার্ট 32 শুধু বাহ্যিক শৃঙ্খলা। দাড়ি আছে, টুপি আছে, কিন্তু হৃদয়ে পরিবর্তন? কুরআন চ্যাপ্টার 61 ভার্স 2-3 কথা ও কাজের মিল চাই। রোজা ভেতর থেকে বদলায়। পার্ট 33 রমজানে বেপরোয়া ভাব। রমজান মাস, একটু গুনাহ করলে কি হবে? এই চিন্তাই বিপজ্জনক। পবিত্র সময়ের গুনাহ আরও গুরুতর। ভয় আর ভালোবাসা দুটোই রাখো। পার্ট 34 তারাবি শুধু টাস্ক? কত দ্রুত শেষ করা যায় এই প্রতিযোগিতা? তারাবি কোনো ম্যারাথন নয়। কোরআন শোনার রাত এটি। তাড়াহুড়ো নয়, তাদাব্বুর করো। পার্ট 35 রোজার দোহাই দিয়ে রাগ। রোজা আছি, তাই কথা বলো না। এ কেমন আচরণ? মুহাম্মদ রাগলে বলো, আমি রোজাদার। রোজা মেজাজ ঠিক করে, খারাপ নয়। পার্ট 36 লোক দেখানো ইফতার। ইফতারের ছবি, স্ট্যাটাস, রিলস নিয়ত কার জন্য? কোরআন 107:6 যারা লোক দেখায়, গোপন আমলেই বরকত বেশি। পার্ট 37 সেহরি পুরো বাদ। ঘুমের জন্য সেহরি ত্যাগ? বরকত হারালে শক্তি কমে। হাদিসে সেহরির গুরুত্ব এসেছে। অল্প হলেও সেহরি করো। পার্ট 38 ইফতার দেরিতে অহংকার,
আজান হয়েছে তবু অপেক্ষা, এটি তাকওয়া নয়, বাড়াবাড়ি। সুন্নাহ হল দ্রুত ইফতার, ভারসাম্যই দিনের সৌন্দর্য। পাঠ ৩৯, পরিবর্তনহীন রমজান। ৩০ দিন গেল, স্বভাব কি বদলেছে? রোজা যদি চরিত্র না বদলায় তাহলে সবচেয়ে বড় ক্ষতি সেটাই। পাঠ ৪০, রহমতের অপব্যবহার। আল্লাহ তো দয়ালু, তাই গুনাহ? এই যুক্তি ভয়ঙ্কর। কোরআন ৭:৯৯, আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ ভাবনা, রহমত অপব্যবহার নয়। পার্ট ৪১, গীবত সহ রোজা। পেট রোজা, জবান নয়। গীবত আগুনের মতো সাওয়াব পোড়ায়। কুরআন ৪৯:১২, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। রোজা মানে নীরব জবান। পার্ট ৪২, তুলনার রোগ। আমি ওর চেয়ে ভালো, এই ভাবনায় আমল নষ্ট করে। আল্লাহ তুলনা নয়, খালেস নিয়ত দেখেন। নিজেকে ঠিক করো, অন্যকে নয়। পার্ট ৪৩, কুরআন থেকে দূরত্ব। রমজান কুরআনের মাস, তবু ফোনই বেশি সময় নেয়। কুরআন ২:১৮৫, এ মাসে নাজিল, স্ক্রিন নয়, কিতাব খুলে বসো। পার্ট ৪৪, সংখ্যা বনাম মনোযোগ। কত রাকাত, কত খতম, এটাই কি আসল মাপকাঠি? গভীর মনোযোগ এক রাকাতই বদলে দেয় জীবন। গুণগত মান সংখ্যার চেয়ে বড়। পার্ট ৪৫, শুধু ঈদের অপেক্ষা। রমজানকে বোঝা মনে হচ্ছে? শুধু ঈদের জন্য দিন গুনছ? এ মাস রহমতের মৌসুম, বোঝা নয়, বোনাস ভাবো। পাঠ ৪৬, শেষ ১০ দিনে শিথিলতা। শুরুতে আগুন, শেষে বাজার। শেষ ১০ রাতেই লাইলাতুল কদর। কোরআনের ৯:৩ আছে, হাজার মাসের চেয়ে উত্তম। শেষটাই নির্ধারণ করে সফলতা। পাঠ ৪৭, শবে কদর শুধু ২৭। শুধু এক রাতেই সব আশা। হাদিসে শেষ দশকের বেজোড় রাতের কথা। এক রাতের ইসলাম যথেষ্ট নয়, পুরো ১০ রাত জাগো। পার্ট ৪৮, ঈদের কেনাকাটায় হারানো। শেষ রাতে শুধু শপিং, দোয়া ভুলে গেলে ক্ষতিকার। শেষ মুহূর্তেই কবুলের দরজা খোলে। সাজ নয়, সিজদা বাড়াও। পার্ট ৪৯, পুরনো জীবনে ফেরা। রমজানে যা ছেড়েছিলে, ঈদের পরই আবার। তাহলে শিক্ষা কোথায়? স্থায়ী তওবাই আসল জিত। পার্ট ৫০, সবচেয়ে বড় ট্র্যাজেডি। ৩০ দিন রোজা, তবু হৃদয়ে একটুও দাগ মুছল না। কোরআনের ১৩:১১, পরিবর্তন আসে নিজ থেকে। রমজান বদলাতে এলো, তুমি কি বদলালে? রমজান শেষ হওয়ার পর আপনি কি আগের মতোই থাকলেন, নাকি আপনার স্বভাবে কিছুটা পরিবর্তন এলো? যদি পরিবর্তন না আসে, তবে আপনার রোজা ছিল কেবল একটি ক্যালেন্ডার ইভেন্ট, কোনো আধ্যাত্মিক পরিবর্তন নয়। আল্লাহ আমাদের এই ৫০টি ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।